সম্প্রতি মালদ্বীপের রাজধানী মালের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ফলে প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের অনুদান দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশন। আগুনে পুড়ে যাওয়া পাসপোর্ট এবং আইডি কার্ডের মতো বিভিন্ন জরুরি নথিপত্র পুনরায় তৈরির সহযোগিতার আশ্বাস দেন মিশনের শ্রম কাউন্সিলর। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 9 সেপ্টেম্বর মালে শহরের সোশান মাগুতে 4তলা ভবনের নিচতলায় একটি ক্যাফেতে আগুন লাগে। এতে 6 জন মালদ্বীপের নাগরিক সহ বিভিন্ন দেশে প্রায় 50 জন অভিবাসী কর্মীকে সরিয়ে নেওয়া হয়েছিল। আগুনে আহত হয়েছেন বেশ কয়েকজন। প্রাথমিক অনুসন্ধানে প্রায় 18 জন বাংলাদেশি নাগরিক হিসেবে শনাক্ত করা হয়েছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের খোঁজ খবর নিতে ঘটনাস্থলে পরিদর্শন করেন বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল। দলটির নেতৃত্ব দেন মিশনের শ্রম কাউন্সিলর মোহাম্মদ সোহেল পারভেজ। ক্ষতিগ্রস্ত সকল প্রবাসীদের মাঝে নগদ অর্থ সহ তৈরিকৃত পোশাক বিতরণ করেন মালদ্বীপে নিযুক্ত হাইকমিশনার রিয়াল অ্যাডমিরাল এস.এম. আবুল কালাম আজাদ। আমার কোনো কিছু ছিল না, আমার জান জানি আমি কখন কোনোরকম রুমের থেকে বাইরে গেছিলাম। আমি এতটুকু জানি আমার এর চেয়ে বেশি আমার কিছু চাওয়া নাই। আমার পাসপোর্টটা চাই আর আমার কিছু ব্যক্তিগত চলার মতন যাতে 1 মাস চলতে পারে। কিছু ছোট ছোট ইনজুরি ছিল, সেগুলো আমরা ফার্স্ট এডের মাধ্যমে তাদেরকে তৎক্ষণাৎ সেবা দিই এবং তারা যেহেতু হোমলেস হয়ে যায়, হোমলেস হওয়ার কারণে ডিজাস্টার ম্যানেজমেন্ট তারাও সরকারি পক্ষ থেকে তারাও খুব তাদেরকে সেভ করার চেষ্টা করেছে। অগ্নিকাণ্ডে প্রবাসীদের রুমে থাকা পাসপোর্ট, টাকা পয়সা, মোবাইল, নিত্য প্রয়োজনীয় জিনিস পুড়ে যাওয়ায় তাদের প্রতি সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দেয় দূতাবাস। তাদের যে জিনিসপত্র এবং টাকা পয়সা, অনেকের পাসপোর্ট এটা দিয়ে আসলে পুড়ে গেছে। তো আমরা আমাদের যেই তাৎক্ষণিকভাবে এটি সহযোগিতা করা সেটি আমরা তাদেরকে পৌঁছে দিয়েছি। একই সাথে যাদের পাসপোর্ট এবং অন্যান্য ডকুমেন্ট পুড়ে গিয়েছে সেক্ষেত্রে আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা করব যাতে করে তারা পুনরায় তাদের এই পাসপোর্ট এবং অন্যান্য ডকুমেন্ট যেটি রয়েছে সেটি তারা আবার পেতে পারে। প্রবাসী বাংলাদেশিরা সতর্ক থাকলে নানা দুর্ঘটনার হাত থেকে ক্ষয়ক্ষতি কিছুটা হলেও কমতে পারে মত সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।